ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান ইসলামী জীবন নিয়ে। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠান এই ইসলামী জীবনের মধ্যে আমরা ইসলামী জীবন সম্পর্কে যে আমাদের কি কি বিষয়ে কোরআন এবং হাদিস এর মধ্যে আমাদেরকে ইঙ্গিত করা হয়েছে যে এইভাবে তোমরা ইসলামী জীবন অতিবাহিত করো, সেই বিষয়ে আমরা বিভিন্ন দিক নিয়ে আমাদের অনুষ্ঠানের মধ্যে আলোচনাও করে থাকি। তো সে সুবাদে আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়েছি আর যেটা সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দিন শিকার সুযোগ হবে। আসলে অনুষ্ঠানের শুরুতে যে দরুদ পাক পাঠ করার সৌভাগ্য হয়েছে, এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার একটি খুব সুন্দর লিখিত রিসালা জিয়া এই দরুদ সালামের মধ্যে রয়েছে দরুদ শরীফের ফজিলত এভাবে যে প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর সারাদিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে মুসাফাহা অর্থাৎ হাত মিলাবো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কতই না সৌভাগ্যবান আমরা, কতই না বড় সুসংবাদ আমাদেরকে দিয়েছেন আমাদের নবী যে কাল কিয়ামতের কঠিন দিনে আমাদের নুরানি নবীর সংস্পর্শ আরও উনার নুরানি হাতের সাথে হাত মিলানোর সুযোগ কাদের? যারা প্রতিদিন মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে। আসুন না ইনশাআল্লাহ নিয়ত করি বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক নসিব করুক, আমিন। আসুন মুহাম্মদের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের মধ্যে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলাম আমাদের মাশাআল্লাহ ফারুক হুজুর এবং শাহরুখ ভাই মাশাআল্লাহ উপস্থিত রয়েছেন। হুজুর, আপনাদেরকে শুভেচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে। এবং আমাদের যারা দর্শকবৃন্দ রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, আজকে আমরা যে বিষয় নিয়েছি সেটি হচ্ছে সফর এর গুরুত্ব। যে হ্যাঁ, আমরা সফর করে থাকি, বিভিন্ন মানুষ বিভিন্ন নিয়তে, হয়তোবা কেউ জীবিকা নির্বাহের জন্য, জীবিকা অর্জনের জন্য সফর করে থাকে এবং অনেক বড় সৌভাগ্যবান তো তারাই রয়েছে যারা মাশাআল্লাহ ইলমে দ্বীন অর্জনের জন্য সফর করে থাকে। এভাবে এই সফর সম্পর্কিত আমাদের কোরআন এবং হাদিসের মধ্যে কী কী গুরুত্ব এবং কী কী ইঙ্গিত বা কী কী আমাদেরকে শরীয়তের কিছু বিধিনিষেধ দিয়েছে, তো সেই সম্পর্কে আমরা বিশ্লেষণ আজকে আমরা জানবো আমাদের মোবাইলটি থেকে। তো আসুন প্রথমত আমাদের ফারুক হুজুরের কাছে যাব। হুজুর, কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো আজকে সফরের গুরুত্ব, এটার বিষয়ে প্রথমে দর্শকের উদ্দেশ্যে কি মাদানী ফুল দিবেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। যে আজকের যে টপিক সফরের গুরুত্ব, অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়েছেন। জি, সফর মানে হচ্ছে ট্রাভেল করা, ভ্রমণ করা। তো সফরের ইসলামের মধ্যে সফরের গুরুত্ব অত্যধিক। আচ্ছা, কোরআনুল কারীমের মধ্যে সফর হিসেবে ভ্রমণের তাগিদ দিয়েছেন। ভ্রমণ করার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, জি, কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে হাবিব, আপনি বলে দিন, জি, সিরু ফিল আরদি, যে তারা যেন কি করে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে, জমিনের মধ্যে ভ্রমণ করে। সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এবং অতঃপর দেখে যে যারা অস্বীকারী ছিল, যারা আল্লাহর নাফরমানি করেছিল, তাদের শাস্তি কিরকম হয়েছে। এই কোরআনের আয়াতের ব্যাখ্যাই মানে জি, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে ভ্রমণ করো, ভ্রমণ করলে তোমার অভিজ্ঞতা বাড়বে। আচ্ছা, তুমি সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারবে। এবং এখানে কিসের ব্যাপারে, অভিজ্ঞতার ব্যাপারে উদাহরণ দেওয়া হয়েছে? যেমন
যে এটা মনে করিও না তোমার মতো অনেক শক্তিশালী পাওয়ারফুল লোকদেরকে আমি নিমিষে ধ্বংস করে দিয়েছি, তোমার চেয়ে অনেক শক্তিশালী, সেগুলো দেখো। মানে আল্লাহ পাকের ভয়ের ব্যাপারে শিক্ষা নেওয়ার জন্য নিজেকে যেন আল্লাহর সামনে সঁপে দিই, যেন অহংকার না করি। জ্ঞান আছে, সম্পদ আছে, এগুলোর অহংকারের মধ্যে পতিত হয়ে যেন নিজেকে অনেক বড় মনে না করি, আচ্ছা, নিজেকে পাওয়ারফুল মনে না করি। মৃত্যু আসলে কোনো একটা কাচের গ্লাসের মধ্যে থেকে যাব, এরকম অহংকার যেন না আসে। যে বলা হচ্ছে যে আমি তোমাদের চেয়েও অনেক শক্তিশালী, সম্পদশালীকে আমি নিমিষে কি করে দিয়েছি, তাদেরকে ধ্বংস করে দিয়েছি, তাদেরকে নিঃশেষ করে দিয়েছি। আল্লাহ। তো যখন আমি সফর করব, ট্রাভেল করব, আল্লাহর কুদরত দেখতে পাবো, এবং এটাও দেখতে পাবো যে যেমন দেখুন অনেক সম্প্রদায় ছিল, অনেক গোত্র ছিল যাদেরকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, তাদের নাফরমানি কারণে আল্লাহ আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো সেটার নিদর্শন কিন্তু এখনো রয়েছে। এভাবে আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা গেলেও কিন্তু এখনো পর্যন্ত হয়তোবা সেরকম নিদর্শনগুলো আমরা দেখতে পাই। মাশাআল্লাহ রুকনুশ শুরা হাজী আব্দুল হাবিব আত্তারি ইনি মাশাআল্লাহ যে অনুষ্ঠান করে থাকেন জিয়ারতে মাকামাত মুকাদ্দাসা, এরকম বিভিন্ন জায়গা আমাদের দেখার সৌভাগ্য হয়ে থাকে, যেগুলো কিন্তু আসলেই যে অনেক যুগ আগে তারা হয়তো যে সকল মানুষ তারা হয়তো আল্লাহ পাকের নাফরমানি করেছে, আল্লাহ পাককে অসন্তুষ্ট করেছে, তাদের কেমন শাস্তি হয়েছে তার নিদর্শন এখনো পর্যন্ত রয়েছে। এবং এটা কেন ওই নিদর্শন থেকে যেন আমরা কি অর্জন করতে, শিক্ষা অর্জন করতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ফারুক হুজুর থেকে আসলে কোরআন পাকের আয়াতের মাধ্যমে যে আমরা সফর করার গুরুত্বটা কতটুকু সেটা বুঝতে পারলাম, এবং সফর করার উদ্দেশ্যটা কি সেটাও কিন্তু আমরা মূল কথা জানতে পারলাম কোরআন পাকের আয়াতের মাধ্যমে। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আরো ডিসক্রিপশন শুনবো আমাদের ফারুক হুজুর থেকে। আমাদের উপর মুবাল্লিগে দাওয়াত ইসলামে আমাদের শাহরুখ ভাইয়ের কাছে যাবো। মাশাআল্লাহ, দেখি শাহরুখ ভাই আজকে আমাদেরকে কি মাদানে ফুল দেন। জি শাহরুখ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। কৌশল ভাই, আসলে সফর মানে তো ভ্রমণ বুঝে, শাব্দিক অর্থে আমরা যেটাকে বাংলা বুঝি যে সফর, আসলে যারা হয়তোবা মানে ইসলামিক দিক দিয়ে জানে না সে সংজ্ঞাটা, তারা সফর এই শব্দটার সাথে পরিচিত নয়। ট্রাভেলস বা ভ্রমণ এটাকে সবাই গ্রহণ করে থাকে, কিন্তু কতটুকু দূরত্ব মানে গেলে সেটা সফরের মধ্যে গণ্য হবে বা সে মুসাফির হবে, সেটাও জানা দরকার। যেমন আপনি এখান থেকে ধরেন এমন একটা জায়গায় গেলেন যেটা মানে সফর করছেন, কিন্তু সেটা সফরের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না। ওই যে মানে যে পথটুকু অতিক্রম করলে সেটা মুসাফিরের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সেটা পড়ছে না। সেটা আমাদেরকে জানতে হবে। যে যেমন এই কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি আপনার এই 90 কিলোমিটার পথ অতিক্রম করবে, মানে তার আপন বাসস্থান থেকে যদি বের হয়ে যায়, তখন সে মুসাফিরের মধ্যে গণ্য হয়ে যাবে। তো দেখুন এখন আমরা সফর, এখানে আরো কিন্তু ডিটেইলস মাসালা রয়েছে, হয়তো আমাদের জানতে হবে। মাসালা রয়েছে, এগুলো এটা জাস্ট উদাহরণ দিলাম। জি, তো দেখুন, তো সফর যদি আমরা করি, আসলে কোরআনে পাকে যেভাবে সফর করলে আল্লাহ তাআলা বলেছেন যে পূর্ববর্তীগণের যে পরিণাম হয়েছিল, যে পরিস্থিতি হয়েছিল, তারা যে আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে তাদের উপর শাস্তি এসেছিল, এর কথা বলা হয়েছে। ঠিক তেমনি ভাবে হাদিস মুবারাকার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন সুসংবাদ একটি হাদিসে পাকের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যদি তোমরা সম্পদশালী হতে চাও, তাহলে তোমরা সফর করো। সুবহানাল্লাহ। মানে আমি যদি চাই আমার নিজের ধন সম্পদ, ধন দৌলত বাড়ুক, তাহলে আমাকে সফর করতে বলা হয়েছে। এখন দেখুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা আমরা সফর করি, আমাদের সফরের মধ্যে নিয়তটা কি থাকে? সফরের গুরুত্ব অনেক। আমরা ভ্রমণ করে থাকি নিজেদের এই আনন্দ, ওই নিজেদের বিনোদনের জন্য, আনন্দের জন্য ভ্রমণ করে থাকি, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন যে সফর করো, তাহলে সম্পদকে বাড়িয়ে দেওয়া হবে। তাহলে এই সফরের সাথে কিন্তু আমরা জেনারেলভাবে দুনিয়াবে যে সফর করি অনেক পার্থক্য রয়েছে। অবশ্যই উদ্দেশ্য, নিয়ত অনেক পার্থক্য রয়েছে। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে মুবারাকার মধ্যে যেটা বলেছেন, এটা অবশ্যই কি দ্বীনে ইসলামের সাথে জড়িত, সম্পর্কিত। আপনি যদি আল্লাহ তাআলার রাস্তায় কি হয়ে যান, মুসাফির হন, সফরত অবস্থান হয়,
তখন ইনশাআল্লাহ ওই ব্যক্তি এই হাদিসে মোবারকের উপর আমল করতে পারে। নতুবা আমি আপনি যদি ধরেন নিজের বিনোদনের জন্য, আনন্দের জন্য যদি যে সফর করে থাকি, ওইটার মধ্যে কিন্তু এই ফজিলত বা বরকত যেটা রয়েছে তা কিন্তু আমরা পাবো না। এবং তো ফারুক আপনি যেটা বলছেন যে বরকতের ব্যাপারে যেটা কথা বলছেন, যে আমি এটার নিয়ে যদি সফর করি তাহলে আমরা যে বরকত পাওয়া সেটা পাবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা আমরা সাধারণত আজকে সফর স্বাভাবিক তো সবাই করে থাকে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যুবক আর যখন সে পুরুষ তার থেকে নিজের জীবিকা অর্জনের জন্য সফর করতে হয়ে থাকে এভাবে। তারপর একটা প্রশ্ন সেটাও ইলমে দিন অর্জনের জন্য সফর করতে, এটা হয়তো আমরা একটু পরে এটা নিয়ে আলোচনা করবো, কিন্তু যেটা আমরা সাধারণত জীবিকা অর্জনের জন্য আমরা সফর করে থাকি। শাহরুখ ভাই এবং শাহরুখ ভাই আপনাদেরকে প্রশ্ন জানাবো, আমরা এটাকে তো আমরা নিয়ত কেমন হওয়া উচিত আমাদের, এবং যদি আমরা সত্যিকার আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের জন্য নিয়ত করে থাকি না, তাহলে আমার সফর করাটাও হয়তো বা সওয়াবের জারিয়া হতে পারে। অবশ্যই আমি যদি আমার বিজনেসের জন্য সফর করে এক দেশ থেকে অন্য দেশ, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে, যদি আমি এই নিয়ত করি হালাল জীবিকার জন্য, সুবহানাল্লাহ, তাহলে সেটা তো সওয়াবের মধ্যে পরিগণিত হয়ে যাবে, মাশাআল্লাহ, ইবাদতও হয়ে যাবে। ইসলামের মধ্যে শুধু দিন ইসলামের জন্য সফর, এটার তো গুরুত্ব আছে, কিন্তু এই যে ব্যবসার কাজে, হালাল ব্যবসার কাজে, অভিজ্ঞতা অর্জনের জন্য, আমি নিজের জীবিকা অর্জনের জন্য, চাকরির কারণে বলেন, জি চাকরির কারণে, তো এছাড়াও কিন্তু কি রয়েছে, গুরুত্ব রয়েছে। আমরা যদি দেখি যে হাদিসে পাকের দিকে তাকাই আর কোরআনে পাকের দিকে তাকাই, তাহলে বলা হচ্ছে যে আমাদের জীবনটাই যেন মুসাফির অবস্থা, যেন সফর অবস্থায় থাকি, সফরের নিয়ত যেন আমাদের থাকে। শুধু ঘরের মধ্যে বসে থাকবো এলাকার মধ্যে, বা শুধু ঘরের মধ্যে পরিবার পরিজন নিয়ে থাকবো, কোথাও সফর করবেন এমন নয়। কারণ হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, যে বলছে তুমি এমন ভাবে থাকো দুনিয়াতে যেন তুমি একজন অপরিচিত। এখানে গরীব মানে অপরিচিত অর্থ হবে বা নিঃস্ব অবস্থায় থাকো, বেশি সম্পদশালী হয়ে আল্লাহর দিন থেকে যেন দূরে না থাকো। জি, এখানে অনেক অর্থ হতে পারে। এরপরে যেটা ও আবিরু সাবিল, মুসাফির হয়ে থাকো দুনিয়াতে। আচ্ছা, এই হাদিস থেকে আমরা এটাও জানতে পারবো, আমরা তো মুসাফির দুনিয়াতে, আমরা কি চিরস্থায়ীর জন্য এসেছি? না, এটা কখনো। আল্লাহ তাআলা আমাদেরকে আলমে আরওয়াহ থেকে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন মুসাফির হিসেবে। কেন মুসাফির? কেউ 50, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ তো এখানে দুনিয়াতে স্থায়ী নয়। তো যখন স্থায়ী নয় তাহলে তো মুসাফির। অবশ্যই আমরা এখান থেকে যদি মানে বাইরের কান্ট্রিতে যাই, তাহলে আমরা কি সেখানে, অনেক দেশ আছে যেখানে নাগরিকত্ব পাওয়া যায়, জি, কিন্তু অনেক দেশ আছে যেখানে নাগরিকত্ব পাওয়া কষ্টকর, সুযোগ নেই, আমরা মুসাফির। তো অনুরূপ ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন মুসাফির হিসেবে। আজকে সফরের গুরুত্ব বিষয় নিয়েছে আমরা, কিন্তু এটা থেকে কিন্তু একটা মাদানি ফেলা এটাও হতে পারে যে আমরাও কিন্তু সেই সফরকারী হিসেবে রয়েছে, মুসাফির হিসেবে রয়েছে। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, আল্লাহ, যে দুনিয়াতে এমন ভাবে থাকো যেন একজন মুসাফির, একজন অপরিচিত হিসেবে। যেমন কি আমরা হয়তো বা আজকে সফরের বিষয় তো নিয়েছি, আমরাও যখন সফর করার জন্য বের হয় আমাদের কেমন মাইন্ড থাকে যে না ঘরে কখন আসবো, কখন কিভাবে কোন সময় আসবো, সবকিছু প্ল্যানিং করে রাখি। এমনকি সেই হিসেবে মাল আর যা কিছু দেখবেন তো আপনি, বেশিরভাগ মানুষ তো আমরা সফরটা করি আসলে দুনিয়াবী উদ্দেশ্যের কারণে। জি, মানে দিনের উদ্দেশ্যের জন্য যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার নবী, আমার আল্লাহ তাআলা যেটা কোরআন পাকের নির্দেশ দিয়েছেন, আসলে ওই নির্দেশনা কিন্তু দুনিয়াবীর জন্য নয়। কেননা হালাল তরিকা হতে হবে। জি জি জি, অবশ্যই এটা তো হতেই হবে। তো ওইটা নিয়তের মধ্যে শামিল থাকলেই তো তখন ইবাদত হবে। কিন্তু যেটা আল্লাহ তাআলা বলেছেন যে পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে, তার মানে এটা দেখে আমাদেরকে শিক্ষা নিতে বলা হয়েছে যে আমরা আমাদের পরবর্তী আরেকটা স্টেপ রয়েছে, আরেকটা দুনিয়া রয়েছে, যে এটার কোনো কি নাই, আরেকটা জগৎ রয়েছে, একটা জগৎ রয়েছে যেটার কোনো মানে শেষ নেই। ওইটা আখিরাতের সফর। আমরা বলি যে পরকালীন সফর। এই সফরের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিই? যে দেখুন, আমরা যখন দুনিয়াবি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য বলুন, চাকরির জন্য বলুন, বা নিজের চিকিৎসার জন্য বলুন, যখন সফর করি পরিপূর্ণ কি সমস্ত কিছু একেবারে লাকেজ করে নিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের চিন্তা করা উচিত যে আমরা যখন এই আখিরাতের দিকে এগোবো,
এমনও তো হতে পারে ভাই, যখন আমি সফর করছি তখন আমার মৃত্যু হয়ে যেতে পারে। তখন কি আমার এই নিয়তের মধ্যে রয়েছে যে আমি এখান থেকে যে জীবিকার জন্য সফর করছি হালালভাবে উপার্জন করবো, ঠিক আছে, কিন্তু আমার এই জীবিকা অর্জন করতে গিয়ে আল্লাহ তাআলা নাফরমানি হয়ে যাবে না তো? এটা কিন্তু ফারুক ভাই একটা পয়েন্ট আমি বলবো, সেটা এই সফর করার মধ্যে, যেমন আপনি বললেন যে আমাদের এই সফরের মধ্যে হয়তো বা আমাদের মৃত্যু হতো, স্বাভাবিকত হয়। আমরা অনেক নিউজ শুনি যে একটা এরকম পিকনিকের বাস যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে অনেক মানুষ ইন্তেকাল করেছে, এভাবে অসংখ্য অহরহ ঘটনা আমরা শুনি। কিন্তু আমি সার্বজনীন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সফরের মধ্যে যদি আমাদের এই সফরের নিয়তটা যদি গুনাহপূর্ণ হয়, আমাদের নিয়তটাও যদি গুনাহপূর্ণ হয়, তাহলে এই অবস্থায় মৃত্যুবরণ করা, তাহলে এটার সাথে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? আসলে প্রত্যেকটা কিছুই নিয়তের উপর নির্ভরশীল। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে মানুষের আমল তার নিয়তের উপর নির্ভরশীল। তা আমি যেরকম নিয়ত করব, আল্লাহ না করুক যদি হয়ে যায়, তাহলে তো অবশ্যই সে জাহান্নামের হকদার হয়ে যাবে। তো সেই জন্য আমাদের চিন্তা করা উচিত যে আমি যে অবস্থায় যেখানে যে অবস্থায় যার মানে যে কোনো প্রয়োজনেই সফর করে না কেন, সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের জন্য কি করব, নিয়ত করব। তাহলে ইনশাআল্লাহ এই সফরের মধ্যে আপনি যেই ভালো কাজটাই করতে যাবেন, ভালো উদ্দেশ্য নিয়ে সফর করবেন, ওইটার মধ্যে শাহরুখ ভাই অ্যাকচুয়ালি আমাদের আজকে 100-এ হয়তো আপনি বলছেন, কিন্তু 199.99%ও আজকে আমরা এই নিয়তে সফর। এর মধ্যে আরেকটাও জিনিস যে আমরা ধরেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সফর করেছেন, সফর করে ওনার সাহাবায়ে কেরামদের মাধ্যমে আজ ইসলাম পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে গিয়েছে, তাই না? ওনারা মুসাফির হয়েছেন বিধায় আজ আলহামদুলিল্লাহ মুসলমান, তাই না? তো দেখুন ইনাদের বদলতে, ইনাদের সফর করার বদলতে আজ আমরা মুসলমান, অথচ আমাদের মুসলমানদের অবস্থা কিরকম? আমরা আমাদের নিয়ত ভালো না থাকার কারণে, সফর সম্পর্কে আমাদের ইলমে দিন না থাকার কারণে, যেমন সফরে অনেক সুন্নত আদব আছে, সুবহানাল্লাহ, দোয়া আছে, এগুলো আমরা পাঠ না করার কারণে আপনি যেটা বলেছেন এই দুর্ঘটনা, যদি আমি ধরেন হয়তোবা এই আল্লাহ তাআলা কুদরতি যে নিদর্শন সেগুলো দেখতে গেল, এটাও দেখা কিন্তু অনেক সওয়াবের কাজ। আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখা, বিভিন্ন বিভিন্ন আল্লাহর ওলিদের জিয়ারত করা, সাহাবায়ে কেরামদের এই যে রওজা মুবারক জিয়ারত করা, এভাবে বিভিন্ন কিছু আল্লাহ তাআলা যে সকল মানে ভালো নিদর্শন রয়েছে, যেগুলো দেখলে মানে আমার আল্লাহ তাআলার মানে প্রশংসা চলে আসবে এবং আল্লাহ পাকের স্মরণ চলে আসে, আল্লাহ পাকের ভয় চলে আসে, আখিরাতের চিন্তা চলে আসে আমার অন্তরে। এইগুলোতে আমরা যখন যাব না, আমাদের নিয়তটা প্লাস হচ্ছে আমাদের যে সফরের জন্য যে দোয়া পড়তে হয় ওইটা কিন্তু আমরা জানি না। আজ এই কারণেই কিন্তু কি হয়, বেশিরভাগ আমরা দুর্ঘটনা সম্মুখীন হয়। এই দুর্ঘটনার কারণে আমাদের মানে কি বলতাম, অনেকেই জীবন হারিয়ে ফেলে। শাহরুখ ভাইয়ের সাথে আমি একটা কথা অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা তো সফর করি, নিয়ত করি যে আমি বীজ দেখব বা আল্লাহর কুদরতের নিদর্শন দেখব। তো এখন আমার নিয়ত ভালো, কিন্তু আমি যে সফর করছি ওখানে যেন আমাদের শরীয়ত বিরোধী কোনো কাজ যেন না হয়, এখন সেখানে যেন আমাদের ব্যয়পনা না হয়। এটা অ্যাভেলেবেল যে ঘটনা আমি বলছি, আসলে যেটা আমি জানতে চাচ্ছি সেটা কি আজকে জানা আমরা করছি এই বিষয়গুলো, যে আমরা হয়তো বা গুনাহে ভরা বা গান বাজিয়ে বা বিভিন্ন আরো বিভিন্ন ছেলে মেয়ে অবাধ মেলামেশার মাধ্যমে আমরা সফর করি, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? তখন তো আর সওয়াব কেমনি অর্জন করতে পারে যারা সওয়াবের চিন্তা যেখানে নেই। ফারুক ভাই কিছু প্র্যাকটিক্যালি সাধারণ দুনিয়াবী বিষয় আপনি আমাকে মাদানি ফুল দেন, সওয়াবের চিন্তা এখানে তো নেই। যারা হয়তো এটা করছে প্র্যাকটিক্যালি এভাবে গুনাহে ভরা পূর্ণ সফর, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? যে আমি বলবো আমরা সফর করি শরীয়ত সম্মতভাবে, অবশ্যই আমি এনজয় করি, ইসলামের মধ্যে এনজয় রয়েছে, খুশি উদযাপন করুন, খুশি মনকে একটু ফ্রেশনেস আনার জন্য আপনি সফর সেখানে কিভাবে গান বাজনা, সেখানে যে গান বাজনা আরো যা যা হয়, এখন তো মানে এমন ফিতনার যুগ, আমরা সফর করছি ঠিক আছে, কিন্তু সেখানে যে কতগুলো কাজ আমরা এমন কাজ করছি যেগুলা শরীয়ত আমাকে অনুমতি দিন। যেমন আমি এখানে একটা পয়েন্ট তুলবো, সেটা হচ্ছে কি দেখেন সাগর হয়তো খেয়াল করবেন যে আমরা যারা সফর করি হয়তো আমি নামাজি, হয়তো আমি নামাজি, কিন্তু আজকে যখন আমরা কোনো সফরের মধ্যে যাই আমরা এই নামাজকে তর্ক করে ফেলি। এক তো গান বাজিয়ে যাচ্ছে, হয়তো বা সে যখন আছে মনে করি সে গানও বাজাচ্ছে, ধরলাম সেটা এত মাশাআল্লাহ মারহাবা, দেখা যায় আমরা সফরের মধ্যে গেলে আমরা নামাজকে কি করে দিই,
মানে এটাকে খাজা, যেমন কিন্তু আমরা যে আজকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তারা জীবনে দেখি না, আর আমরা কিন্তু ইনারা স্পেশাল সম্বন্ধে শুনেছি, সংক্ষিপ্ত আকারে বলছি যে ইনিও কিন্তু দেখেন যে বলা হচ্ছে যিনি সফরের মধ্যে কিন্তু ইনি কোরআনে পাকের যে হিফজ করা বা কোরআনে পাক যে তেলাওয়াত করার এটা কিন্তু ওনার জারি থাকতো। নামাজ তো থাকতো, নিজের রেগুলার যে একটা কোরআনে পাক পড়ার যে একটা উৎসাহ ছিল সেটা কিন্তু সফরের মধ্যে জারি থাকতো। আউলিয়া কেরামের সফরের ধরন তো ছিল অনন্য, আমরা তো সেটার অনুসরণ করতে পারি। দেখুন সফরের গুরুত্ব আছে বিদায় আল্লাহ তাআলা চার রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করে দিয়েছে, যেটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। কারণ সফরের মধ্যে কি রয়েছে, কষ্ট রয়েছে, সফরের মধ্যে আরামের ব্যাঘাত ঘটে, যার কারণে আল্লাহ তাআলা 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে কি করে দিয়েছেন, 2 রাকাত করে দিয়েছে। তো গুরুত্ব আছে, কিন্তু আমরা এটাকে গুনাহে ভরা, আমার ব্রেন বাড়বে, আমি সেখান থেকে অনেক শিক্ষা অর্জন করতে পারবো, এবং সফরের মাধ্যমে আল্লাহর কুদরত দেখে হয়তো আমার মধ্যে পরিবর্তন আসতে পারে, এবং আল্লাহ তাআলার কুদরত দেখে আমি চিন্তা করতে পারি যে আল্লাহ কত বড় মহান, তিনি আমাদের জন্য কত নিয়ামত রেখেছেন, তিনি কেমন কাদির। সেটার মাধ্যমে সফরের মাধ্যমে কি আমি অনেক অভিজ্ঞতা, কিন্তু আমরা এটা কিন্তু যেটা বলছেন মাশাআল্লাহ, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। কিন্তু আমরা আজকে শীতকাল যখন আসে বা উইন্টার সিজন যখন আসে, কিন্তু আমরা এই গুনাহে ভরা সফর কিন্তু আমাদের বেড়ে যায়। গান বাজনা, একটা যদি উদাহরণ দিই, আপনি হয়তো আমার সাথে একমত হবেন, যেমনটা তখনকার যুগে আল্লাহ তাআলা ওলিতে তাদের এমন মন মানসিকতা ছিল যে আমরা যেখানে সফর করছি ফারুক ভাই, আমি যেখানে যাব বা কোনো মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, আমি যেন মসজিদ 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ি। কারণ হচ্ছে কি, এই মসজিদে আমি নামাজ পড়লে এই মসজিদ আমাদের কাল কিয়ামতের দিন আমার জন্য কি করবে, সুপারিশ করবে। তারা কোনো জায়গাকে তারা কি করতো, মানে এটাকে আমার জন্য সাক্ষী বানিয়ে দিয়ে, যেন আমার জন্য কাল কিয়ামতের নেকির আমার সাক্ষ্য দেয় যে না আল্লাহ এই বান্দা আমার উপর দাঁড়িয়ে তোমার দরবারে কি সিজদা করেছে, নামাজ পড়েছে, আল্লাহ তুমি তাকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এবার আমরা মাশাআল্লাহ আমি যারা সুন্নাতকে দেখেন, অনেক সময় দেখি না কোনো গাছপালার সামনে রয়েছে, ইনি বিভিন্ন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে থাকেন, কালাম শরীফ পাঠ করতে থাকেন, এবং বলেন যে কেন পড়ছেন, যে আমি গাছকে এই সবকিছু কি সাক্ষী করছি, তাদেরকে কি আমি সাক্ষী করছি, আমি কি কালেমা শরীফ পাঠ করেছি। তাহলে আউলিয়া কেরাম এবং তাদের মন মানসিকতা এটাই, আমি প্রতিটি স্থান, প্রতিটি পশু পাখি, প্রতিটি গাছপালাকে এই জন্য সাক্ষী করছি আমার যেন নেকির সাক্ষ্য দেয় কাল কিয়ামতের দিন। আর আজকে হয়তো যদি দর্শককে প্রশ্ন করি, আমাদের এমন মন মানসিকতা, দুনিয়াবে সাধারণ কোনো এমন পিকনিক স্পট নেই, কোনো এমন স্থান নেই যেখানে আমরা গিয়ে গান বাজনা বাজিয়ে আসি নাই, যেখানে যেই স্থানে গিয়ে আমরা গুনাহের কাজ করে আসি নাই। তাহলে কি ফারুক ভাই, এটা কি আমরা ওই স্থানকে গুনাহের সাক্ষী করে আসি নাই? ওই স্থানে কাল কিয়ামতের দিন আমাদের আল্লাহ পাকের দরবার কি বলবে না, আমার বিপক্ষে সাক্ষ্য কি দিবে না যে হ্যাঁ আল্লাহ আমার স্থানে দাঁড়িয়ে, আমার উপর দাঁড়িয়ে তোমার এই বান্দা গান বাজনা হারাম কাজ করেছিল, তাহলে একে শাস্তি ব্যাপারে কেউ স্থান বলবে না? তাহলে আমাদের কেন মন মানসিকতা থাকা উচিত, আমরা নেকির সাক্ষ্য তো বানাচ্ছি না, বরঞ্চ গুনাহে ভরা গুনাহের কাজ করে গুনাহের সাক্ষ্য বানিয়ে যাচ্ছি। তো আমাদের এই ব্যাপারে প্রিয় দর্শক একটু আপনাদেরকেও আসলে অন্তরকে নাড়া দেওয়ার মতো একটা বিষয় আজকে যেটা আমরা নিয়েছি, সেটা হচ্ছে সফরের গুরুত্ব। সফর তো আমরা অবশ্যই করব, তো ভালো নিয়তে করি ইনশাআল্লাহ, যেন সফরটা সফরের মতো হয়, শরীয়ত সম্মত যেন সফর হয়। কারণ আমরা যদি দেখি কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, জি আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমিনে ভ্রমণ করে না, হায় ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদের কি অবস্থা হয়েছে, তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে, তারা কি তা দেখে না সফর করে? তো আজকে আমরা বিনোদনের জন্য করছি ঠিকই, কিন্তু সেখানে যে কত যে গুনাহ নিয়ে আমরা ফিরছি, যে সফরের যে আদব শারফ ভাই বলেছেন, সফর কিভাবে শুরু করব, সফরের মধ্যবর্তী সময়ে আমরা কি পড়ব বা কিভাবে সফরটা করব, কোন কাজ থেকে আমরা বিরত থাকব, কোন কাজটা করব আমাদের তো জানা দরকার অবশ্যই। শুধু যে এটা বাহানা দিলে হবে না যে আল্লাহ তো বলেছেন সাইর করার জন্য, সফর করার জন্য, এই জন্য আমরা সফর করছি না, আল্লাহ কুদরতের নিদর্শন দেখার জন্য বলেছেন, এই জন্য আমরা ঘুরছি ফিরছি, তো আমরা ঠিকই সেটা করছি, কিন্তু যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা তো করছি না, সেখান থেকে তো আমরা বিরত থাকছি না। তাহলে আমাদের উচিত যেভাবে আল্লাহর কথাকে আমল করছি, তোমরা ভ্রমণ করো,
ওইটাও তো মানতে হবে যে তোমরা নাফরমানি করিও। হায় আমিন। এটা কিন্তু ফারুক ভাই যে বিষয় বলেছেন না প্রিয় দর্শক, আজকে আমরা সফর এটা খুব অ্যাভেলেবেল, আমরা প্রতিনিয়ত হয়তো বা আমরা যারা চাকরি করি প্রতি সপ্তাহে সফর করি, হয়তো বা অফ ডে পাইলে এটাতেও সফর করি, মাসিক সফর করি বা ইয়ারলি সফর করি, কিন্তু আমাদের সফরটাও যেন নেকিপূর্ণ হয়, আমাদের সফরটাও যেন যেরকম শাহরুখ ভাই বলেছেন সুন্নত মোতাবেক যেন হয়। কেননা এবং এই সফরের মধ্যেও যেন আমাদের নামাজ থেকে যেন আমরা বিরত না থাকি। কেননা হয়তো বা এই যে আজকে আমি ঘর থেকে বের হচ্ছি সফর করার জন্য, সেটা হতে পারে দুনিয়াবী জীবিকা অর্জনের জন্য, সেটা হতে পারে বা আকিরাতের বা ইলমে দ্বীনের সফর করার জন্য, সেটা হতে পারে আপনার দুনিয়াবী হয়তো বা নাউজুবিল্লাহ গুনাহে ভরা। তাহলে চিন্তা করে দেখেন, আমি যে আজকে ঘর থেকে বের হচ্ছি, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আমাকে যে আপনি আবারও সেম ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন? কতই বা এরকম অনেক মা তার সন্তান বা সন্তান মাকে বলে গেছে, মা আমি আসছি ঘরের মধ্যে, আমি আসছি বলে সে ঘর থেকে তো বের হয়েছে, কিন্তু তার সেই বের হওয়াটা জীবনের শেষ বের হওয়া এবং কি যে লাশ হয়ে যে ঘরে ফিরবে সেটা কি তার চিন্তায় ছিল? তার চিন্তায় ছিল না। তো আমাদের যখনই ঘর থেকে বের হয়ে বা যে কোনো আমাদের কাছেরা হতো যে কোনো কিছু সফর হচ্ছে, এটা যে কোনো কাজ হোক শরীয়ত সম্মত যেন হয়। যদি আমার সেই কাজ যদি শরীর সম্মত না হয়, সেটা যদি আল্লাহ রসুল তার রসুলের সন্তুষ্টি মোতাবেক না হয়, তার বিপরীত হয়, তাহলে সেটার মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আমার কাল কিয়ামত দিন আমার কেমনভাবে আমার হাসর হবে সেটা আমরা জানি না। শাহরুখ ভাই এটাও রয়েছে না, যার মৃত্যু বা যে অবস্থার মধ্যে হবে তাকে কিয়ামতের দিন সে অবস্থায় উঠানো হয়। আর আমার মৃত্যু, সফর করছি, গাড়িতে আছি, গাড়িতে গান বাজনা রয়েছে, কানে হেডফোন লাগিয়ে কি শুনছি আমরা? হারাম শুনছি। আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তখন কি অবস্থা? একটু চিন্তার বিষয়। আমি মুসলমান মুমিন, আমি সফর করছি, ইয়ারফোন তো অবশ্যই রাখছি। হ্যাঁ, এই ইয়ারফোন তো আমি চাইলে ভাই নাচ শরীফে শুনতে পারেন, তেলাওয়াত শুনতে পারেন। তো আমি চিন্তা করি না আমার এই সফরের মধ্যে মৃত্যু। সাধারণত বিভিন্ন অ্যাক্সিডেন্ট, ডেলি আমরা অ্যাক্সিডেন্টের খবর শুনি, কিন্তু আমি তারপর আমাদের অন্তরে একটু ভয় আসে না যে আমার এই সময় মৃত্যু হতে পারে, যেন আমার গান। হাদিসে পাকে কাউসার ভাই বলেছেন যে সফর হচ্ছে আযাবের টুকরো। তো সফরের মধ্যে যে কোনো আপনার বিপদ আপদ আসতেই পারে, হয়তো ওই বিপদ আপদ আপনার মৃত্যুও হয়ে যেতে পারে। সেজন্য সফর যখনই আপনি শুরু করবেন, তখনই আমির আহলে সুন্নাত কি সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এটাই হয়তো আমার শেষ মানে সফর, আমি হয়তো এখান থেকে আর নাও ফিরে আসতে পারি। এই চিন্তা ভাবনা করে আমির আহলে সুন্নাত সুন্দরভাবে মাদানী চ্যানেলের মধ্যে ভিডিও ক্লিপস দিয়ে শিখিয়ে দিচ্ছেন যে যখন সফর করব দুরূদ শরীফ পাঠ করে, ঘর থেকে তো আমাদেরকে উচিত নিয়ত নিয়ে বের, আল্লাহর উপর তাওয়াক্কুলের উপর ছেড়ে দিয়ে বের। ওটা তো দোয়া পড়বেই যখন সফর থেকে, যখন ঘর থেকে বের হবে, ওটা তো ঘর থেকে বের হওয়ার সময় দোয়া করবে, নিয়ত করবে। এরপর যখন গাড়িতে উঠে বসবে, কারণ গাড়িটা অ্যাক্সিডেন্ট হতেও পারে। তো আমির আহলে সুন্নাত শিখিয়ে দিচ্ছেন কি সুন্দরভাবে, তোমার মৃত্যুও যদি হয়ে থাকে তুমি কালামে শরীফ পাঠ করে নাও, তাওবা পাঠ করে নাও, নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে নাও, এবং যেটা গাড়িতে বসার তওবা করিয়ে নেয়, উৎসাহ দিচ্ছে। কেননা এটাই হয়তো আমার এখানে এই গাড়িটা হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে আমি মৃত্যুবরণ করতে পারি। তাহলে আপনি চিন্তা করুন, যদি আপনি মৃত্যুবরণ করেন ঈমানের উপর মৃত্যুবরণ করবেন। আপনি যদি মৃত্যুবরণ করেন আমার নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করা অবস্থায় মৃত্যুবরণ করবেন। আপনি যদি মৃত্যুবরণ করেন কালামে শরীফ পাঠ করা অবস্থায় আপনার মৃত্যু হবে। এছাড়াও যেটা সফরে যখন আমরা ভ্রমণ করব, ভ্রমণে যেটা দোয়া রয়েছে, হয়তো বা যদি আপনার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার শিকারও হন, আপনি ওই দোয়াটাও শিখিয়ে দিচ্ছেন। যদি এই দোয়াটা পাঠ করেন তাহলে কি হবে, আপনি ওই যেটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের মধ্যে আপনি মানে আঘাতপ্রাপ্ত সেটা থেকে আপনার হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়েও দিতে পারে। ইসলামে বলছে যে এরকম যে আমি গাড়িতে বাইক চালাচ্ছে, সে বাইক চালানোর আগে সে কি করেছে, দোয়া পড়ে মানে নিয়েছে। তো বলছে আমি রানিং এর সময় মধ্যে আমার গাড়ির চাকা খুলে চলে গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার শরীরের একটু বিন্দু কি আঘাতপ্রাপ্ত। এটা কাউসার ভাই প্র্যাকটিক্যাল উদাহরণ। মানে আমি নিজে মানে বাইক রাইড করি, আসলে মানে যখন শুরুতে চালাচ্ছিলাম তো কোন এই মানে আমার ফার্স্ট যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমি খেয়াল করেছি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর যে আমি ওই সময় বাইকে ওঠার পর যেটা দুরূদ শরীফ পরে তো পরে দোয়া পড়তে হয়, ওই দোয়াটা আমি কিন্তু পড়িনি ওই দিন, খেয়াল করিনি। এটা পরে মনে হচ্ছে আসলে কোনো কিছু ভুল হয়েছে আমার, পরে চিন্তা করে দেখলাম আসলেই তো আমি ওই দিন দোয়া পড়ে বের হয়ে নেই। তো দেখুন দোয়া পড়ে না বের হওয়াতে ওই অ্যাক্সিডেন্ট তো হয়েছে, কিন্তু আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। যদি দোয়া পরে বের হতাম আলহামদুলিল্লাহ, মানে দোয়া পড়ার বরকতে, আর আমি এই আমির আহলে সুন্নাত যে সুন্নত তরিকা শিখিয়ে দিয়েছে ওইটা পড়ার বরকতে মানে ইসলামী ভাই কি হয়ে যায়, তার জীবন পর্যন্ত রক্ষা পেয়ে যায়। আমাদের কাঠগড়ার এক ইসলামী ভাই, সে বাইক চালাতে গিয়েছিল একজনের, তো রাইড করতে গিয়েছিল বাইক,
তো তখন মানে চালানোর সময় এমন অবস্থা হয়েছে তার, মানে অর্ধেক যাওয়ার পর সে নিজের সেন্স হারিয়ে ফেলেছিল, কোন দিকে যাচ্ছে সে জানেও না। তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ওই ইসলাম ভাইয়ের মানে বাইক অন্যদিকে চলে গিয়ে, উনি বাইকে ছিল না, বাইক একদিকে উনি অন্যদিকে, তো দোয়া পড়েছিল এবং আমার মুর্শিদ আমির আহলে সুন্নাতকে স্মরণ করেছিল। এর বরকতে আলহামদুলিল্লাহ ইসলামে শুধুমাত্র বেহুশ হয়েছিল। এনার মানে ঘটনা রয়েছে যেটা কিন্তু আমার আপনারা খুব সুন্দর বিষয়টা আমার কিন্তু খুব খুশি লেগেছে, দর্শকের হয়তো এটা অন্তরে একটা আঘাত লাগার বিষয়। সেটা হচ্ছে যে আমির আহলে সুন্নাত দাওয়াতুল কাতুম আলী আমাদের কেমন শিক্ষা দিচ্ছে যে তোমরা যখন সফর করার জন্য বের হও তখন কিন্তু কালেমা শরীফও পাঠ করো, দুরূদ শরীফ পাঠ করো, অর্থাৎ আমাদেরকে পূর্ববর্তী গুনাহ থেকে তওবা করার আমাদের উৎসাহ দিচ্ছেন। তাহলে যদিও আমার কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমার তওবার উপর আমার মৃত্যু হবে। এটা চেয়ে বড় এত সুন্দর মাদানী ফুল আর কি হতে পারে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আরও কিছু মাদানী ফুল শুনবো। আমাদের দর্শক মাশাআল্লাহ আমাদের সাথে ফেসবুক লাইভেও রয়েছে, কিছু কমেন্ট অ্যাড করবো, যেমনটা মাশাআল্লাহ মোহাম্মদ শামীম হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন আমি মাদানী চ্যানেলকে ভালোবাসি মাশাআল্লাহ। এভাবে মাশাআল্লাহ মোহাম্মদ সরোয়ার ভাই রয়েছেন আমাদের সাথে, এভাবে শাকিল ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করছেন। মোহাম্মদ সবুজ ভাই আমাদের সাথে রয়েছেন, আক্তার হুসাইন ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন। এভাবে অপরজন দর্শক মোহাম্মদ সবুজ ভাই তিনি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আজকে অনেক সুন্দর একটা বিষয় নিয়েছেন। আমার একটা বিষয় জানার ছিল যে আমি ওমান প্রবাসী, আমাদের দেশে আসা যাওয়ার সময় বিমানেতে কোনো নামাজ পড়ার সুযোগ থাকে না, ওই সময় কি করব যদি মাদানী ফুল দিলে মদিনা মদিনা হয়। তো আসলে এটা কিন্তু শিক্ষণীয় বিষয়। আমাদের আমির আহলে সুন্নাত যদি জীবনী আমরা দেখি, আমির আহলে সুন্নাতের পূর্ববর্তী বুজুর্গরা তো অনেক এভাবে ঘটনা অসংখ্য রয়েছে, এইভাবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার ঘটনা রয়েছে, অনেক অসংখ্য ঘটনা। অনেকে আপনারা বলবেন ভাই এগুলো তো তখনকার বুজুর্গরা করতে পারতো, এখনো কথা বর্তমানের কথা বলেন। আর বর্তমানের কথা যদি বলি আমির আহলে সুন্নাতকে দেখেন, ইনি মাশাআল্লাহ তো বিভিন্ন দুবাই বা বিভিন্ন জায়গার মধ্যে দেশের বিভিন্ন জায়গায় সফর করে থাকেন। সফর করার আগে ইনি বলে দেন এটা যে আমার ফ্লাইট বা আমি যেখানে যাব যেন আমার ওই সময় আমি সফর করবো যে সময়ের মধ্যে আমার কোনো নামাজ ফরজ নামাজের সময় যেন না আসে, যেন কোনো নামাজ আমার কাজা না হয়। তাহলে আপনি যখন সফর করছেন আপনি চিন্তা করে দেখেন যে আপনি কোন সময়ে সফর করলে আপনার ওই সফরের মাঝখানে নামাজের সময় আসবে না। তো নিয়ত করে চেষ্টা করলে সবকিছু সম্ভব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবেন। আর এখানে অনেক মাসালা রয়েছে, জি আলাদাভাবে আমরা জাহাজের মধ্যে বা প্লেনের মধ্যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এইভাবে এটা কিন্তু পড়া যায় না বললে হয়তো সরাসরি চলে না, কিন্তু যায়, কিন্তু কি নিয়মে এটা কিন্তু অনেক ডিটেলস বিষয় রয়েছে। যদি আপনাকে যদি প্লেনে নামাজ পড়ার কি মাসালা রয়েছে সেটা বলতে চাই, হয়তো আরেকটা অনুষ্ঠান আমাদের করতে হবে। এভাবে জাহাজের বিষয়ের জন্য প্র্যাকটিক্যাল আমাদেরকে অবশ্যই মাদানী কাফেলায় সফর করতে হবে। তো আমরা যদি দাওয়াত সেন্টার ডিপার্টমেন্ট রয়েছে দারুল ইফতাহ আহলে সুন্নাতের সাথে আমরা যোগাযোগ করে আপনাকে ডিটেলস আপনাকে পার্সোনালি ভাবে আপনাকে এনারা উত্তর পাঠিয়ে দিবেন। তো কিছু কল অ্যাড করবে ইনশাআল্লাহ, এরপর আমরা আবার আলোচনার দিকে ফিরে আসবো। জি কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ আজকে বিষয় কাসর ভাই অনেক সুন্দর নিয়েছে, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা মনে করেন প্রবাস বাড়িতে যাওয়া আসার সময় ফ্লাইটের মধ্যে কি করতে হয়, সফর করতে হয়, তো সেই সময় তো আমাদের নামাজ অনেক কাজা হয়ে যায়, ওই সময় মনে করেন নামাজ পড়ার ওখানে সুযোগ থাকে না। তো এই বিষয়ে যদি নজর মাদানী ফুল দিতেন তাহলে মাদিনা হইতো না। আচ্ছা, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের এক দর্শক SMS করেছেন, আমরা আলোচনা করছিলাম। মাশাআল্লাহ বাংলাদেশের মধ্যে অনেক মানুষের প্রবাসী রয়েছেন, যাক আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। বাংলাদেশে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যাওয়ার সময় কি হয়ে যায়, হ্যাঁ এই বিষয়গুলো আমাদের জানা উচিত। আমরা চেষ্টা করলে সবকিছু সম্ভব হয়। আর ডিটেলসে জানার জন্য আমাদের দারুল ইফতাহ আহলে সুন্নাতের সাথে আর যোগাযোগ করুন। পরবর্তী কল। গোলাম হোসেন থেকে আর্টস করতেছিলাম। আমি আমার পুরো ফ্যামিলি সহ আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় সফরে আছি, রাঙামাটিতে 3 দিন, এরপর খাগড়াছড়ি, এরপর ইনশাআল্লাহ মানিকছড়ি। আমরা পুরো ফ্যামিলি সহ আছি আলহামদুলিল্লাহ। তো দোয়ায় সামনে রাখিয়েন, আল্লাহ তাআলা আপনার মহব্বতকে কবুল করুক। আমিন মাশাআল্লাহ, আমিন আমিন মাশাআল্লাহ। ইনি হচ্ছে আমাদের একজন জিম্মাদার এবং তার গরওয়ালি হয়তো ইসলামী বোন রয়েছে, তিনিও মাশাআল্লাহ জিম্মাদার। তো আসলে দেখেন এটা কিন্তু ইলমে দ্বীনের সফর, এই বিষয়ে এই ব্যাপারে আমাদের মোবাইল থেকে জানবো। আর একটি কল নেব ইনশাআল্লাহ। জি কল শুনিয়ে দিন। আমি মানিকগঞ্জের ইসলাম, আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী। আমাদের চ্যানেল আমরা খুব ভালোবাসি, আমার ফ্যামিলি সহ দেখি। এখানে অনেক জানে না মাদানী চ্যানেল, কিন্তু অনেকে জায়গায় আমি পরিচিত করি, বলি যে মাদানী চ্যানেল একটা চ্যানেল আছে। অনেকে মোটামুটি আর সাথে চিনে। এখন দোয়া করবেন আমরা যেন একটু প্রচার করতে পারি, আর আমি আমার জন্য একটু মাদানী চ্যানেল থেকে দোয়া চাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক, আপনার পরিবারের উপর হাস রহমত নাজিল করুক, আপনার সকল জায়েজ দোয়া আল্লাহ তাআলা কবুল করুক। এভাবে নিজেও দেখুন মাদানী চ্যানেল, অপরকেও দেখার দাওয়াত দিন, ইনশাআল্লাহ অনেক বরকত নসিব হবে। আমার ওই দর্শকের কলের মাধ্যমে শেষ মাদানী ফুলটা আমরা শেষ পর্যায়ে আর 10 মিনিটের সময় রয়েছে আমাদের, শাহরুখ ভাই থেকে ফারুক ভাই থেকে আমরা জানবো যে আসলে ইলমে দিনের সফর, যেটা আমরা মাশাআল্লাহ দাওয়াত ইসলামের মাদানী কাফেলার বরকত আমাদের জানা সৌভাগ্য হয়েছে যে ইলমে দিনের সফর করা। আমরা তো সফর করি সাধারণত, আজকে আমরা হয়তো বা দুনিয়ার জীবিকা অর্জনের জন্য, দুনিয়ার চাহিদাকে পূর্ণ করার জন্য সফর করছি, ব্যবসা বাণিজ্যের জন্য সফর করছি। হ্যাঁ, হালাল পন্থায় করা দরকার, কিন্তু আমাদের আখিরাতকে সুন্দর করার জন্য বা ইলমে দিন অর্জনের জন্য সফর করার তো গুরুত্ব অনেক রয়েছে, কিন্তু ফজিলত এভাবে কি রয়েছে সে সম্পর্কে যদি ফারুক ভাই থেকে শুরু করবেন। সফর, প্রথমে তো আমরা দুনিয়াবি সফরের কথা বলছি, জি, পরকালের সফরের মধ্যে একটা ইলমে দিন অর্জন আর একটা দিন ইসলামকে পৌঁছিয়ে দেওয়ার জন্য সফর করা। মাশাআল্লাহ, তো দিন ইসলামের জন্য সফর গুরুত্ব এমন যে দেখুন সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দিনগণ, তারা দিন ইসলামকে পৌঁছিয়ে দেওয়ার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য তারা কিন্তু সফর করেছেন, নেকির দাওয়াত দেওয়ার জন্য। জি, নেকির দাওয়াত দেওয়ার জন্য এক দেশ থেকে অন্য দেশে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে যেখানে তাকে আদিষ্ট করা হয়েছে সেখানে সফর করেছে। সুবহানাল্লাহ, দেখুন সাহাবায়ে কেরাম দিন ইসলামের জন্য কেমন সফর করেছে, নিজের ঘর বাড়ির সবকিছু বিসর্জন দিয়ে। শুধু আমার নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে একটি বাণী হলে পৌঁছিয়ে দাও। যখন আমার নবীর পক্ষ থেকে এই জবান মুবারক থেকে যখন বের হয়েছে, সাহাবায়ে কেরাম আর ঘর বাড়ির দিকে তাকাননি, তাদের পরিবার পরিজন কে দেখবে? ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য শুধু আমার নবীর মুখ থেকে বের হয়েছে, মুখ মুবারক থেকে বের হয়েছে, তারা ছড়িয়ে পড়েছেন। নিজের ঘরের দিকে তাকাননি, নিজের যে সম্পদের কি হবে, সম্পদের রক্ষক কি হবেন তা তাকাননি। আমাদের উচিত কিন্তু এটা থেকে শিক্ষা নেওয়া ফারুক ভাই, সফর আমরাও ইলমে দিন অর্জনের জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। তো এটার ফজিলতের মধ্যে আসছে, আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জি, মান সালাকা তারিকান ইয়াবতাগি ফিহি ইলমান, আল্লাহ, যে পথ চললো, যে সফরের জন্য বের হলো, কেন, কি করবে সেখানে? কোন রিওয়ায়াতে ইয়ালতামিসু ফিহি ইলমান, এই হাদিসে পাকে ইয়াবতাগি ফিহি ইলমান, আল্লাহ, যেখানে সে ইলমে দিন অর্জন করবে। সুবহানাল্লাহ, যে সফরের নিয়ত শুধু কি ইলমে দিন অর্জন করবে, কোনো যে মানে ব্যবসার উদ্দেশ্য না বা কোনো কিছু দেখার উদ্দেশ্য না, একটা মাত্র উদ্দেশ্য ইয়াবতাগি ফিহি ইলমান, সেখানে কি করবে? ইলম তালাশ করবে, ইলমে দিন অর্জন করবে। দেখুন সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, আমাদের পূর্ববর্তী যারা, তাদের তো শুধু ইলমে দিনের আগ্রহ ছিল, যে তারা অনেক যে আলিমে দিন, মুফাক্কিহিনে দিন, তারা কি করেছেন, যখন একটু বুদ্ধি হয়েছে, মানে সফর করার যোগ্যতা অর্জন করেছে, 15 বছর 12 বছর, এরপরে তারা ইলমে দিন অর্জন করার জন্য কিন্তু বিভিন্ন দেশে যেখানে বড় বড় আলিম ছিল সেখানে তারা সফর করেছেন, তাদের দেখে ইলমে দিন অর্জন করেছেন। তো দেখেন আলহামদুলিল্লাহ, এটা কিন্তু খুব শুনে খুশি লাগে আজকে দাওয়াত ইসলামের বরকতে শাহরুখ ভাই, যে আমাদের সেই পূর্ববর্তী বুজুর্গদের তরিকা যে ইলমে দিন অর্জনের জন্য সফর করা, সেগুলো কিন্তু আমাদের করার সৌভাগ্য হচ্ছে। তো যারা এইভাবে ইলমে দিন অর্জনের জন্য চলবে, পথ চলা শুরু করলো, তখন এর ফায়দা হচ্ছে সাহালাল্লাহু লাহুল জান্নাহ, সুবহানাল্লাহ, তার জন্য জান্নাতের রাস্তাকে আসান করে দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ, যারা ইলমে দিন সফর করবে, রিওয়ায়াতের মধ্যে এটাও রয়েছে, যারা ইলমে দিন অর্জনের জন্য বের হয়েছে, আচ্ছা, আর প্রতিমধ্যে মৃত্যুবরণ করেছে, তাকে শহীদের মর্যাদা দান করা। আল্লাহ সুবহানাল্লাহ, মানে কি দেখেন না প্রিয় দর্শক, আসলে শুনতে অবাক লাগে। আমাদেরও এরকম সফরের মধ্যে মৃত্যু আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক, আমিন। ইলমে দিন এবং মদিনা সফরের মধ্যে মৃত্যু নসিব করুক, এবং মক্কার সফরের মধ্যে মৃত্যু নসিব করুক। দেখেন যে এই সফরের মধ্যে মৃত্যুবরণ করলেও কি শহীদের মর্যাদা, আর এই সফরের মধ্যে যখন যায় তারা জান্নাতের রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দেয়। শাহরুখ ভাই, আজকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকত, যেটা আমাদের মাদানী কাফেলা সফরের সৌভাগ্য হচ্ছে, 3 দিনের 12 দিনের 30 দিনের, মাশাআল্লাহ রিসেন্টলি কিন্তু আমাদের আজকে একটি 3 দিনের মাদানী কাফেলা শেষ হচ্ছে। পুরো বাংলাদেশের মধ্যে অনেক হাজার হাজার আশিক সফর করেছে। দাওয়াত ইসলামের মাদানী কাফেলা বরকত কিছু যদি আপনি বলতেন, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। জি কাউসার ভাই, আসলে দাওয়াত ইসলামের মাদানী কাফেলার আগে হাদিসে পাকের মধ্যে একটি মাফহুম এসেছে, মানে সফরের ফজিলতের ব্যাপারে। আচ্ছা, যারা আল্লাহ তাআলার রাস্তায় মুসাফির হয়ে যায় ইলমে দ্বীন অর্জনের জন্য,
ইলম তালাশ করার জন্য তাদের ব্যাপারে এসেছে যে যে সে ব্যক্তি যখন ঘরের চৌকাঠ হতে বের হবে, আচ্ছা, ঘরের চৌকাঠ হতে যখন সে সফরের উদ্দেশ্যে বের হয়ে যাবে, তখন ওই ব্যক্তির জন্য দুনিয়ার মধ্যে যত আসমান এবং জমিনে যত অন্যান্য মাখলুক রয়েছে, আচ্ছা, মানে মাছ আরো সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টি তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটি হাদিসে পাকের মাফহুম এরকম রয়েছে যে ব্যাখ্যা এরকম রয়েছে যে যারা মানে ইলমে দ্বীন অর্জনের জন্য আল্লাহ তাআলার রাস্তে মুসাফির হবে, সে নেককার হোক বা গুনাহগার হোক, হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে যে সে নেককার হোক বা গুনাহগার এটা দেখার বিষয় নেই। সে যদি কোনো কবরস্থানে পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে ওই কবরস্থানে যারা কবরবাসী রয়েছে ওই মুসাফির ব্যক্তির বদলতে আল্লাহ তাআলা ওই কবরস্থানে যারা এই কবরবাসী রয়েছে তাদের 40 দিনের আযাবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমি রাস্তা দিয়ে হেঁটে যাব, আমার জন্য কিন্তু সেটা ইলমে দ্বীনের সফর হতে হবে। ইলমে দ্বীনের সফর আমি করব, আমার জন্য আল্লাহ তাআলার রাস্তায় মুসাফির হতে হবে, তখন এই ফজিলত পাওয়া যাবে। না তো না, এটা অন্যান্য সফর না। ঠিক আছে দর্শক শ্রোতা, এটা অবশ্যই বুঝতে হবে। তো দেখুন যারা মাদানী কাফেলায় মুসাফির তাদের কেমন বরকত হয়। আমি প্র্যাকটিক্যাল একজন আমার ইসলামের সাথে মাদানী কাফেলায় সফর করেছিলাম, যে আমার যখন প্রথম মাদানী কাফেলায় সফর হয়েছিল, আমার সাথে আমার এক এলাকার ইসলামে সফর করেছিল। তো ওই এলাকার ইসলামে সংক্ষেপে বলছি, তার মানে গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল পেটের মধ্যে, তো ওষুধ খেতে নিয়মিত। প্রথম দিন আমরা গিয়েছি, এখন গ্যাস্ট্রিকের ওষুধ তো সে তো খাবার খাওয়ার আগেই খেতে হয়। দুপুরে খাবারের ইন্তজাম হলো, তো যখন সে আসবে তো ওই খাবার এসে গেল, এখন সে গ্যাস্ট্রিকের ওষুধ ব্যাগে এনেছে কিনা খুঁজছিল, তো দেখলো যে গ্যাস্ট্রিকের ওষুধ পাওয়া যাচ্ছে না। এখন ওই সময় এমন অবস্থা ছিল, মানে ওই পরিস্থিতি এমন ছিল যে আশেপাশে তেমন কোনো ওষুধের দোকানও ছিল না, আর ওর যে গ্যাস্ট্রিকের ওষুধটা ছিল সেটাও পাওয়া যাচ্ছিল না। তো আমাদের যিনি জিম্মাদার ছিল এবং আমি নিজে ওনাকে উৎসাহিত করলাম যে আপনি দেখুন, আমি শুনেছি 3 ব্যক্তি তো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যারা সফর মানে মুসাফির হয়, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আপনি মুসাফির অবস্থায় রয়েছেন এবং তা ইলমে দ্বীন অর্জনের জন্য আরো দাওয়াত ইসলামের মাদানী কাফেলার মধ্যে রয়েছেন, আলহামদুলিল্লাহ। আসলে তো আপনি নিয়ত করুন যে এ আল্লাহ, আমি বাস তোমাকে হাওলা করে দিচ্ছি, আমি জানি না, ঠিক আছে, আমি এতদিন ধরে ওষুধ খেয়েছি, মাদানী কাফেলায় নিয়ত করতেছি, আল্লাহ আজকে থেকে আমি এই গ্যাস্ট্রিকের ওষুধ ছেড়ে দিব, তুমি আমার এটা দূর করে দাও, এই অসুস্থতা। তো সে কি করলো, ওষুধ না খেয়ে মানে দুপুরে খাবার খেয়ে ফেললো। আলহামদুলিল্লাহ, সে দুপুরে খাবার খাওয়ার পর তার পেটের মধ্যে যেটা অস্বস্তি ভোগ করছিল, সে এরপর থেকে আর ভোগ করে নেই। এরপরের দিন, এটা প্রথম দিন এরকম রয়েছে, যারা এটা হচ্ছে প্রথম দিন, এভাবে ঠিক সে নিজে নিজে প্র্যাকটিক্যাল অনুভব করলো যে দ্বিতীয় দিনে তার এমন অবস্থা, মানে দ্বিতীয় দিনে সে ওষুধ ছাড়া কি পার করে দিয়েছে আলহামদুলিল্লাহ, তৃতীয় দিন পর্যন্ত। এবং সাথে সাথে সে যেটা তাহাজ্জুদের নামাজ হয়, তাহাজ্জুদের নামাজের মধ্যে দোয়া করেছিল, অসংখ্য। দেখেন তাহাজ্জুদের নামাজের সময় আমরা হয়তো বা নিজের ঘরের মধ্যে থাকলে 5 ওয়াক্ত নামাজ আমাদের ছুটে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় সফরের বরকতে শাহরুখ ভাই আমাদের এভাবে তাহাজ্জুদের নামাজ বা এভাবে অসংখ্য শাহরুখ ভাই যে ঘটনাটা বললেন, আসলে এরকম এটা তো হয়তো বলতে গেলে সাধারণ একটা বিষয়, কিন্তু এরকম আরো অসংখ্য ঘটনা যেগুলা কিন্তু অনেক ইসলামী ভাই অনেক শরীর মারাত্মক রোগ নিয়ে হয়তো বা তারা সফর করেছে। কেননা এটা আমাদের কোনো মুখের কথা না, বরঞ্চ এটা দোয়া আপনারা নিজেরা স্বাভাবিক আমরা সকলে জানি যে মুসাফিরের দোয়া কবুল। তো আমরা মুসাফির হই, মাদানী কাফেলায় সফর করি, ইলমে দ্বীনের শিক্ষার জন্য সফর করার জন্য কেমন ফজিলত সেটা আমাদের শোনা সৌভাগ্য হলো যে আমি ইলমে দ্বীন অর্জনের জন্য সফর করব, আর আমার জন্য প্রতি সৃষ্টি যে মাকলুকাত রয়েছে তারা আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। আমি নিজে তো করব, কিন্তু আল্লাহ পাকের মাকলুকাত তারা আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। এর পাশাপাশি যে কবরের পাশ দিয়ে আমি যাব সেই কবরে 40 দিনের আযাব, 40 দিন আযাব মাফ হয়ে যাবে, যেটা আমাদের শাহরুখ ভাই বললেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার সে তৌফিক দান করুক এবং সফর করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে এভাবে 3 দিনের মাদানী কাফেলা সফর হয়ে থাকে, 30 দিন মাদানী কাফেলা সফর হয়ে থাকে। যেমন আগামী 5 মার্চ থেকে আমাদের 30 দিনের মাদানী কাফেলা সফর হবে, আপনিও সফর করুন ইনশাআল্লাহ। দেখবেন অনেক ইলমে দ্বীন যেগুলো আজকে আমরা হয়তো অসংখ্য মানুষ যে ফরজ ইলম যেগুলো আমাদের সেগুলো আমরা জানি, নামাজ তো পড়ে, কিন্তু নামাজের যে আহকাম রয়েছে, ওয়াজিব কয়টা, এভাবে সুন্নত কয়টা রয়েছে, ফরজ কয়টা রয়েছে, সেগুলো আমরা জানি না। সেজন্য আমরা হয়তো নামাজ পড়ার বড় আমরা বরকত পাই না। যদি আল্লাহ তাআলা সফর করি, জি জি
তখন আমাদের দুই ধরনের সফর হয়ে যাবে, একটা হচ্ছে ইলমে দ্বীনের জন্য সফর, আর একটা হচ্ছে নেকির দাওয়াতকে আম করার জন্য সফর। এবং এই নেকির দাওয়াতের কথা কিভাবে বলবো, আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা সফরের বরকতে দাওয়াত ইসলামের যে যে এলাকার মধ্যে মানুষ নামাজি তো ছিলই না, বরঞ্চ মসজিদে তালা লাগিয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন এটা কেমন বিষয়। আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা সফরের বরকতে ওই এলাকার মধ্যে নামাজি তো হয়েছে, আলহামদুলিল্লাহ পুরো মসজিদ পর্যন্ত ফজর নামাজের সময়ও ভরপুর হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নিজেও ইলমে দ্বীনের অর্জন করার জন্য সফর করার তৌফিক দান করুক। এবং সফর করার গুরুত্ব সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ শুনলাম। তো আমরাও দুনিয়াতে বিভিন্ন জীবিকা অর্জনের জন্য বা ব্যবসার জন্য যে কোনো কাজে বা সফর করি কেন, আমরা অবশ্যই সেই সফর যেন আল্লাহ তার আসলে সন্তুষ্টি মোতাবেক হয়। কেননা এই সফর এমনও হতে পারে আমি আজকে হয়তো সফরটাকে সাধারণ বিষয় মনে করে সফর গুনাহে ভরা করে ফেলছি, অথবা এটার কারণে আমাকে আল্লাহ পাক জাহান্নামে পাঠাতে পারে। তাই সব বিষয়ে ভয় করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের সত্যিকার অর্থে ভয় করার তৌফিক দান করুক, বেশি থেকে বেশি নেকির কাজ করার তৌফিক দান করুক, গুনাহ থেকে বাঁচার তৌফিক নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। পরিশেষে সকলের জন্য দোয়া রেখে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেকির মহলে ইস্তেকামত দান করে, সেই দোয়া রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন।